হাই বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটা হলো আমার ডালের রেসিপি। এটা হচ্ছে তুত ডাল আর ছোলার ডাল। এই দুটো ডাল দিয়ে আমি আজকে ডাল বানাচ্ছি। তো ডাল হচ্ছে আমি কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে ডাল দিয়েছি, দিয়ে একটু আর আমি ডালের মধ্যে বাঁধাকপি দিচ্ছি। বাঁধাকপিটা হচ্ছে আমি একটু জল ঝেড়ে ভাপিয়ে নিয়ে রেখেছিলাম। তো আমি তো কুকারে দিয়েছি বাঁধাকপি, ডাল, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে একটু লবণও দিয়েছি, লবণটা দেখাইনি। তো আমি এটা দিয়ে বয়েল করতে বসিয়ে দিয়েছি। বয়েল আমার হয়ে গেছে। এবার আমি কুকার খুলে আমি দেখছি যে ডালটা আমার 50%-এর বেশি হয়ে গেছে। তো এই টমেটোটা যেটা আমি বয়েল করে নিয়েছি ডালের সঙ্গে, এটা হচ্ছে আমার পিউরি লাগবে টমেটোটা। একটু ডিফারেন্টভাবে আজকে ডাল করছি, যেহেতু বাঁধাকপি আর চিকেন আছে এর মধ্যে, ডালের মধ্যে। তো পিউরি লাগবে, সেই কারণে আমি টমেটোটা বয়েল করে আমি সরিয়ে নিয়েছি, খোসাটা সরিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে আমি সাহা জিরে দিয়েছি, এর মধ্যে একটু সাহা জিরে দিলে ভালো লাগবে। তো তাই আমি সাহা জিরে ইউজ করেছি। আর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করে লাগবে, বেশি দিয়েছি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, তারপর আমি রসুন দিয়েছি। রসুনটাও ভাজা ভাজা করে নেব। রসুনটা একটু বেশ হালকা ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি আদা দিয়ে দেবো। আদা দিয়ে আদাটাও একটু বেশ মানে ভাজা ভাজা মতো হবে। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে, আদা আমার হচ্ছে, আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই সময় এসে আমি ওই যে টমেটোর পিউরিটা, মানে টমেটোটা যে বয়েল করে নিয়েছিলাম, ওটা আমি আদা রসুন পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। কি হলো না, টমেটোটা যেহেতু বয়েল হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো নরম হয়ে গেছে বলে মানে টমেটোটা মিলে গেছে খুব, মানে ওর মধ্যে কোনো রকম লাম্পস নেই, তো খুব সুন্দরভাবে মিলে গেছে টমেটোটা। তো আমার মশলা হয়ে গেছে। তো এর মধ্যে আমি ওই জায়গায় এসে আমি কী করলাম, বা একটু চিকেনটা যেটা আমি কেটে রেখেছিলাম, যে চিকেনটা, সেটা দিয়ে দিলাম। এখন কেন, যেহেতু আমি পুরো মশলার সঙ্গে চিকেনটা ভাজছি না, আমি হালকা করে আলাদা করে আগে চিকেনটা ভেজে নিচ্ছি। এই কারণে চিকেনের তো জল বেরিয়ে যায়। তো আর চিকেন যদি আমি আগে ভেজে নিই, চিকেনের যে জলটা থাকবে, ওটা একদম পুরো না, মানে ভালো লাগবে না। তো যেহেতু এটা ডালের সঙ্গে করবো, তো এই জন্য আমি আগে হালকা করে চিকেনটা আমি ভেজে নিচ্ছি। তো ভাজা আমার হয়ে গেছে চিকেনটা। আমি এর মধ্যে লঙ্কা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু দিয়েছি। আমি খুব হালকা মশলা ইউজ করেছি। তো আপনারা চাইলে একটু বেশি করেও মশলা দিতে পারেন, কিন্তু আমি হালকা হালকা মশলা দিয়েছি। তো এই সময়টা কী করবো, বেশ ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো। তো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, যেহেতু আমার মশলা তো কষানোই হয়ে গেছে, আদা রসুন। তো এবার হালকা অল্প বেশি সেরকম একটা কষাবো না। তো আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে, একটু লবণ দিলাম। আর একটু এবারে একটু আমি জল দেব, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে একটু রেখে ঢাকা দিয়ে দেবো। তারপরে আমি এই সময় ভালো করে কষা হয়ে গেলে আমি এবার ডালটা দেবো। যেহেতু আমার মশলাটা ভালোই হয়ে গেছে, কষে গেছে, এবং মাংসটাও বেশ ভালো, একটু হালকা সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি মাংসটা মোটামুটি হয়ে গেছে। আর তো আমি সিটি লাগাবো না, যেহেতু চিকেনে আর কিছু করছি না, যা হচ্ছে চিকেনে এর মধ্যেই কুক করে নিতে হবে। তো এই জন্য চিকেনটা একটু সময় নিয়ে আমি ভেজে নিলাম, মশলার সঙ্গে কষিয়ে নিলাম। তো আমি এই সময় ডালটা ঢেলে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবারে আমি একটা তারকা প্যান বসিয়েছি, তারকা প্যানে তারকা লাগাবো, এই জন্যে একটু সাদা তেল দিয়েছি। আর আমি একদম গরম মশলা ইউজ করিনি। তো যেহেতু গরম মশলা ইউজ করিনি, তারকা প্যানে তারকা তো লাগাবোই। তো ওই জন্য একটু ঘি, একটু তেল দিয়ে, আর আমি জিরে দিয়েছি। ওই সময়টা আমি সাহা জিরে দিয়েছিলাম, এখন আমি এমনি নর্মাল জিরে ইউজ করলাম। তো গরম মশলা দিয়ে দিলাম ওর মধ্যে। এখন লঙ্কা গুঁড়ো দিয়ে, আমি একটু লঙ্কা গুঁড়োটা যেহেতু দিয়েছি একটু কালো হওয়ার জন্য, মানে একটু সেন্টটা ভালো আসবে, সেই জন্য ভালো করে ওটাকে জ্বালিয়ে নিলাম। এবার আমার নাড়াচাড়া করে নিলাম। ডাল আমার মানে হয়ে গেছে রেডি। আমি এর মধ্যে এসে ধনেপাতা দিলাম। ব্যাস, আমার ডাল রেডি।